হ্যালো গাইস, আজকে আমি আমাদের ছাদ থেকে স্ট্রবেরি এবং কিছু টমেটো হারভেস্ট করব। চলো হারভেস্ট। এই যে এই বাটিতে আমি হারভেস্টের সবজিগুলো রাখবো। প্রথমে দেখুন এই পাতার নিচে কি সুন্দর একটা স্ট্রবেরি, এটাকে ছিঁড়ে নেই, এটাকে এইখানে রাখি এবং আরেকটা এইখানেই দেখুন আরেকটা অনেক সুন্দর স্ট্রবেরি হয়ে আছে, এটাকেও তুলে নিব। তো আরেকটা স্ট্রবেরি হারভেস্ট করার আগে চলুন যাই। এইখানে আরো একটা স্ট্রবেরি, এইটাকেও হারভেস্ট করি। তো এটাকে নিয়ে বাটিতে রেখে দেই। এটাকে দেখা যাচ্ছে পচে গিয়েছে, সামনে ভালো পিছনেই যেমন মানুষের মধ্যে হয়, উপর দিয়ে ফিটফাট এবং ভিতর দিয়ে সদরঘাট এরকম। চলেন আরো স্ট্রবেরি হারভেস্ট করি। এইখানে একটা স্ট্রবেরি আছে, এটা অনেক সুন্দর করে পেকেছে, এটাকেও ছিঁড়ে নেই। চলুন রেখে আসি। এখানে পিচকু আরেকটা স্ট্রবেরি, এটাকেও নিয়ে যাই। আর এইখানে একটা একটু কালচে রঙের একটা স্ট্রবেরি, এটাকেও নিয়ে যাওয়া যাক। চলুন এগুলো রেখে চলুন আরো স্ট্রবেরি হারভেস্ট করা যাক। এখানেও আরো একটা স্ট্রবেরি, এটাকেও তুলে নেওয়া যাক, এটাকেও রেখে আসি। বেশ কয়েকটা স্ট্রবেরি হয়েছে, দেখি আর স্ট্রবেরি আছে কিনা। আর স্ট্রবেরি নেই, যেগুলো আছে এগুলো আবার কালকে খাওয়া যাবে। চলুন টমেটো হারভেস্ট করা যাক। এই দেখুন এখানে কি সুন্দর একটা টমেটো, এটাকে ছিঁড়ে নেই, রেখে আসি। রেখে দিলাম। চলেন আরেকটা হারভেস্ট। এই ঝোপের ভিতরে এখানে একটা আছে, এটাকে তুলে নিব। চলেন এটাকেও রেখে আসি। এটা তুলতে আমার একটু কষ্ট হয়েছে, কারণ এখানে একটা আমার সুন্দর কাটামুকুট ফুল গাছ আছে। এটা এটা আসলে আমি অনেক কম টাকা দিয়ে অনেক কম প্রাইসে কিনে নিয়ে এসেছিলাম। তাও অনেক সুন্দর গ্রোথ, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল হয়। চলুন আর স্ট্রবেরি হারভেস্ট করা যাক। ও না, আমি ভুল বলেছি, স্ট্রবেরি না, টমেটো হারভেস্ট করা যাক। এই যে এইখানে একটা টমেটো, এইটাকে ছিঁড়ে নেই, কিন্তু এটা তো পচে গিয়েছে। ও শিট, এইখানে এটা তো ভালো আছে না, এটাকে ছিঁড়ে নেই। টিস, এটাকে রেখে আসি। নেই, এই ভিতরে একটা টমেটো, এটাকে নেই, এটাকেও রেখি। এখানে এখানে আরেকটা টমেটো আছে, এটাকেও নেওয়া যায়। আর 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 এখানে আরেকটা এগুলো আছে, এগুলো খাওয়া যাবে কিনা জানি না, আম্মুকে দেখালে দেখা যাবে। এগুলো তাও তুলে ফেলি, কারণ এগুলোর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই টমেটোগুলো চলে রেখে আসি। ও নো, বাটিতে জায়গা হবে না এগুলো, আর এগুলো তো একটু কাঁচা কাঁচা, এগুলো সাইডে এখানে রেখে দেই। চলেন দেখি আর টমেটো আছে কিনা। এই দেখুন আমার এইখানে একটা ঝোপের মতো টমেটো গাছ, এইখানে প্রচুর টমেটো, এইখানেও প্রচুর টমেটো এবং এইখানেও প্রচুর টমেটো। এগুলো পাকলে যে কি হবে আল্লাহই জানে ভালো। এইখানে দেখতেছি এক একটা পেকেছে কিনা। আর এখানে আমি কিছু জবা গাছের কাটিং বসিয়েছি, এটা একটা বাগান বিলাস গাছের কাটিং। আর এগুলো কি গাছ যেন আম্মা এনে দিয়েছে, মারা যাচ্ছে, আবার একটু একটু পাতাও ছাড়ছে। আর এই যে আমাদের কামিনী ফুল গাছ, এখনো এখানটাতে ফুল হয় নাই। আর আমার দেখুন এখান দিয়ে টমেটো গাছটা হয়ে বেল গাছের ভিতরে টমেটো হয়ে আছে, কি সুন্দর না। চলুন এই হারভেস্টের জিনিসগুলো বাসায় নিয়ে যাই। ও সেট, এখানে একটা টমেটো বেঁচে গিয়েছে, একটু ছোট, এটাকেও নিয়ে নিই। চলুন রেখে আসি। আজকে এই মতোই হারভেস্ট হলো এক বাটি, অনেক সুন্দর। আর এইগুলো তো কাঁচা কাঁচা এই টমেটো, কেমন পচে যাচ্ছে আল্লাহই জানে, ভালো জানে কি হবে। চলুন একটু আমার ছাদ বাগানটা দেখাই। এর দেখুন এক ধরা ভালোবাসা, কি সুন্দর না। এখানে আরো কলি আছে। আমরা এই গাছটা মূলত এখানে কিনেছিলাম, এতটুকু এই ডালটা ছিল না, মানে এই ডালটা ছিল না, পরে এখানে একটা ডাল হয়েছে, হয়েই কলি হয়ে গিয়েছে। আর এই কলিগুলো ফোটার পরে এক তোরা, কি সুন্দর না। আর আমি একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ কিনেছিলাম। আমার চন্দ্রমল্লিকার ব্যাপারে অনেক অভিজ্ঞতা নেই, একটু অভিজ্ঞতা অনেক কম, একটু নেই। আমি কিনেছিলাম, এখন এটা ফুলগুলো এইখানটাই সুন্দর, এইখানটাও সুন্দর, কিন্তু এটা ফোটার পরে এরকম সাদা হয়ে যায় কেন বুঝলাম না। এবং আমার
গোলাপ গাছে এই একটা গোলাপ গাছে ফুটেছে গোলাপ। আর এইখানে সাদা গোলাপ গাছে মানে হলুদ গোলাপ গাছে একটা দুইটা তিনটা চারটা কলি। আর এটাও একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ। এটা একটু হাইব্রাই কি বলে নাকি আমার মনে নাই। এইখানে আমি একটা বেলি ফুলের কাটিং বসিয়েছি। আর আপনারা একটু কমেন্ট করে বলুন তো এগুলো কি কলি নাকি বেলি ফুলের। আমার এই নয়নতারা ফুল গাছটা আমি এক জায়গায় থেকে এনেছিলাম রাস্তার পাশে, এটা হয়েছে। এটাও আমার একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ। এটাও একটা হাই কি বলে ওটাকে সাদা, আর এটা এক ভ্যারাইটিজে। আর এইখানে আমার সুন্দর বাগান বিলাস ফুল গাছ। ওকে বেশি একটু যত্ন করা হয় নাই। আর ওর নিচে কত রকমের গাছের কাটিংস হয়েছে, এগুলো থেকে জট হয়েছে, শিকড় এসেছে। আর এইখানে আমাদের একটা ক্যালান্ডুলা ফুল গাছ, এটা শীতের শেষ তাই মারা যাচ্ছে। আর এইখানে কসমস, এগুলো শীত শেষ এজন্য চলে যাচ্ছে তাদের বাড়ি। আমি এখান থেকে দানা সংগ্রহ করে রেখে দিব পরের বছরের জন্য। আর এবছর আমাদের কাছে 4 রকমের কসমস ছিল, এইটা আর এইটা আর দুইটা ছিল জানি না। আর ওই দুইটা থেকে এই যে এই চারাগুলো হয়েছে, এগুলোও কসমস। এখানেও কলি এসে পড়েছে। দেখি এটাতে ফুটলে কেমন হয়, কারণ আমি এখনো দেখি না এগুলোর ফুল কেমন হয়। চলুন আজকের মতো বাই, টাটা।